গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি ব্লগসে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু আমাদের অন্য কাজ নেই। আর এখানে আমি বলছিলাম কি গরম পড়েছে। সকাল 5:30টার দিকে আমাদের বাড়িতে রোদ চলে এসেছে। সকালবেলা উঠেই বাসি কাজটা সেরে রান্না বসিয়ে দিয়েছে। আমাদের বাড়ির রান্নাটা না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তার কারণ হচ্ছে রান্নাটা 7টার মধ্যে কমপ্লিট হয় আর দাদা খাবারটা নিয়ে বাজারে যায়। দাদা যেহেতু দোকানে থাকে, ডাক্তার বসে, ফার্মেসিতে থাকে, বাড়িতে আসার সুযোগটাও পায় না। প্রত্যেক দিন খাবারটা এইভাবেই দিয়ে দিতে হয়, সকালবেলা রান্না করে তারপর একসঙ্গে ও যায়, সঙ্গে খাবারটা নিয়ে যায়। না হলে খাবারটা পাঠানো বা ওর আসা খুব সমস্যা হয়ে যায়। আর বাইরের খাবারও খেতে পারে না, ওর অ্যালার্জি হয়ে যায়, অ্যালার্জির সমস্যা। আর দেখো, এখানে আমি তো ফ্রেশ হয়ে এসে একটুখানি চা খেয়ে 6টার দিকে একটুখানি চা খেয়ে দেখো কাঁকরোলটা ভেজে নিচ্ছি, তারপর ভাজবো বেগুন। কাঁকরোল ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা, আর ওইদিকে বসানো হয়েছে মাছের সবজি। চুনো মাছ করা হবে আলু বেগুন দিয়ে। বেগুনে দাদার অ্যালার্জি, সেই জন্য আগে আলু দিয়ে মশলা কষিয়ে রান্না হচ্ছে, আর তরকারির বেগুনটা আলাদা করে ভেজে নিয়েছি পরে। দেখো, রান্নাবান্না তো শেষ, এখন চলে এলাম এই ঘরে। দুদিন বাড়িতে ছিলাম না, দুদিন পর বাড়ি এসে থেকে ঘর দুয়ারের এই অবস্থা। তো এগুলো তো গোছগাছ করতে হবে, সেটাতেই লেগে গেছি। আর এত পরিমাণ গরম পড়েছে, কোনোভাবেই থাকা যাচ্ছে না। আমি 2টো ফ্যান চালিয়েছি, তবুও থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বাড়ি এসেই, ধুয়ে দিয়ে আর দেখো আজকে সকালবেলা গুছাচ্ছি, রাত্রেবেলা আর গুছাইনি, এত গরম লেগেছে মানে কি আর বলবো। ঘরে থাকা যাচ্ছে না, এই ঘরটাতে সারাটা দিন রৌদ্র লাগে আমাদের, আর প্রচণ্ড গরম। গরমে সবাই মানে অতিষ্ঠ। জল খাচ্ছি একদিকে, আর আরেক দিকে ঘেমেই জল বেরিয়ে যাচ্ছে। তো দেখো, আর এইগুলো হচ্ছে দাদার জামা কাপড়। দুদিন বাড়িতে ছিলাম না, ওর জামা কাপড়গুলোও নোংরা হয়ে গেছে, কে ধুয়ে দিবে? তো বাড়ি এসে ধুয়ে দিলাম। এখন বিছানাগুলো গুছাই আগে, তারপর বাকি কাজ। এই কাজগুলো করে অবশ্য সারাদিন বসেই থাকবো, কারণ প্রচণ্ড গরম। আর ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করবে। সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। এরকম আরও নতুন নতুন ডেইলি ব্লগ আমি নিয়ে আসবো তোমাদের জন্য। দেখো, কাঁথাটা কিন্তু আমাদের এখানে রাখতে হয় টেম্পোরারি, কারণ কখন বৃষ্টি নামবে, বৃষ্টি নামলেই আমাদের এখানের আকাশ প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হবার পর রাত্রেবেলা ঠান্ডা লাগে। এখন যেমন গরম, রাত্রেবেলা কাঁথাটার প্রয়োজন হচ্ছে না, কিন্তু যখন বৃষ্টি হবে তখন কি কাঁথাটা লাগবে, কাঁথা ছাড়া তখন থাকা যাবে না। ভোরের দিকে তখন প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই জন্য কাঁথাটা রাখতেই হয়। কাঁথাটা একটা করে কাঁথা সবার বিছানাতেই থাকে এই গরমের সময় আমাদের বাড়িতে। আর এই যে মাঝখানে আলনাটা দেখছো, আলনার এই পাশে কিন্তু আরও একটা বিছানা আছে। ওই যে পর্দাটা উঠছে, ওই পাশে আরও একটা রুম, ওটা কমপ্লিট হচ্ছে, ওটার কাজ চলছে। ওটা কমপ্লিট হলে আমরা সবাই আলাদা আলাদা রুমে থাকবো। এখন দাদা থাকছে আমার রুমটা, আর দাদার রুমটা বড়, সেই রুমটাতে আমি, মা, বাবা আর মার আলাদা বিছানা, আর এটাতে আমি থাকছি। এভাবেই ভাগাভাগি করে আমরা থাকছি। তো দেখো, বিছানাগুলো তো গোছানো হয়ে গেছে, আর এখানে শোকেসের উপরে প্রচণ্ড ধুলো পড়ে গেছে। ঘরে টাইলস লাগানো নেই, আর ধুলো তো উঠবেই। রাস্তার পাশে বাড়ি, রাস্তার ধুলোটাও আসে, সব কিছু মিলে মানে একাকার। এত ধুলো, থাকা যায় না বাড়িতে এই ধুলোর জন্য। এই কাজগুলো প্রত্যেক দিন করতে হয়, তবে মোছামুছিটা আমি 1-2 দিন পর পর করি, কারণ প্রত্যেক দিন যতবার আমি ঝাড় দেবো ততবারই ধুলো পড়বে। এতবার ঝাড় দেওয়া আর এতবার মোছা সম্ভব না, সেই জন্য 1-2 দিন পর পরেই আমি মোছামুছিটা করি। আর আজকে 1 সপ্তাহ হয়ে গেল খাটটা মুছি না। বাড়িতে যখন ঘুরতে যাওয়ার আগেও 2-3 দিন আমি মুছিনি, আর ঘুরে এলাম তো 2 দিন মোছাই হয়নি। খাটটা প্রচণ্ড নোংরা হয়েছে, অনেক দিনের পুরনো খাট, ঘুনেও খেয়ে ফেলেছে। আর উপরে একটা ফ্যান চলছে, নিচে আরও একটা ফ্যান লাগিয়েছি আমি, টেবিল ফ্যান। আর টেবিল ফ্যানটাতেও দেখো কীরকম ধুলো পড়ে গেছে। ধুলোটা দেখেই বুঝতে পারছো কী পরিমাণে ধুলোটা উড়ে আমাদের বাড়িতে, এই পরিমাণ ধুলো। আর ওই হাঁড়িটা যে দেখতে পাচ্ছ, ওটার মধ্যে রাখা আছে চিড়ে, কারণ বয়মগুলো একটাও খালি নেই। আমাদের যে লঙ্কাগুলো শুকনো হয়েছিল সেগুলো রাখা হয়েছে। আর দেখবে এখন আলনার সেটা পড়ে গেল, এটা কিন্তু এক্সট্রা করে আমি দিয়ে রেখেছি। মাছ বরাবর দিলে কিছু কাপড়ও রাখা যায়, সুবিধে হয়, তাই আমি এটা এক্সট্রা করে দিয়ে রেখেছি। এটা কোনো অন্য কাজে লাগে, অন্য বলতে পিন মেরে রাখিনি আমি,
আর এইদিকে মা শুয়েছিল, মায়ের নাকি চোখ পুরো চুলকাচ্ছে, সেই জন্য চোখে একটু ওষুধ দিয়ে দিলাম। মা বলছে একটু ওষুধ দিয়ে দে। আর দেখো ঘরটা গোছানো হয়ে গেল, ফ্যানটা চলে যাবে রান্নাঘরে, ওটা দাদার রুম। এই যে এটা হচ্ছে আমার রুম, এটাতে এখন দাদা থাকে। আর দেখো আমি বলছি গরমে মুখে হাত দেওয়া যাচ্ছে না, আঠা লেগে যাচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আম খেয়ে। কালকে আবার দেখা হবে, কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো টাটা, বাই বাই।